বন্ধুরা, মঞ্চলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বৃষ্টির উপর একটা প্রতিবেদন তৈরি করার চেষ্টা করছি। ভয়াবহ বৃষ্টি হচ্ছে বরাক উপত্যকা জুড়ে। এই দৃশ্য শিলচর রংপুরের। গত কিছুদিন থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ গতকাল থেকে আরও বেড়েছে। আইএমডি জানিয়েছে আগামী দুদিন ভারী বৃষ্টি হবে। শুধু বরাক উপত্যকা নয়, অসমসহ উত্তর পূর্বাঞ্চলের সবকটি রাজ্যেই বৃষ্টি হবে, ভারী বৃষ্টি। বৃষ্টি হচ্ছে, ভূমিধস হচ্ছে। ভূমিধসে প্রাণ হারিয়েছেন মানুষ। মিজোরামে গত পরশু ভূমিধস হয়েছে, সেখানে ধস চাপা পড়ে প্রাণ হারিয়েছেন একজন, আহত হয়েছেন একজনের খোঁজ মেলেনি। সিকিমে একটা গাড়ি খাদে পড়ে গেছে, 8 জন পর্যটক নিখোঁজ রয়েছেন এ পর্যন্ত, একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রকৃতির রুদ্র রুষ যদি এভাবে অব্যাহত থাকে তাহলে আরও কত প্রাণহানির ঘটনা ঘটবে, কত অঘটনের ঘটনা সামনে আসবে তা শুধু ভগবানই জানেন। এই আপডেটটা হচ্ছে বরাক নদীর জলস্তরের সর্বশেষ তথ্য। এটা আমি তুলে ধরার চেষ্টা করছি। বরাকের জল বাড়ছে, ঘন্টায় বেশ কয়েক সেন্টিমিটার করেই বাড়ছে। এটা হচ্ছে শহর শিলচরের চিত্র। এই যে দেখুন, বৃষ্টিতে নাকানি চুবানি খাচ্ছেন মানুষ। বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়েই চলছে যানবাহনগুলো। পেটের তাগিদে মানুষ বৃষ্টির মধ্যেই বসে রয়েছেন। এখানে দেখো, জল উপচে ড্রেন থেকে রাস্তায় নেমে এসেছে। এটা শিলচর শহরের দৃশ্য। গোটা শহর জল থই থই করছে। কর্মব্যস্ত মানুষ বিভিন্ন কাজে যাবেন, কিন্তু নাছুড় বৃষ্টি, তবু মানুষ যাচ্ছেন। এই যে দেখো শহরের দৃশ্য। ব্যবসা নষ্ট হয়ে গেছে। অনেক ব্যবসায়ী আক্ষেপ প্রকাশ করেছেন যে এভাবে বৃষ্টি চলতে থাকলে কি করে সংসার প্রতিপালন করবেন, এটাই তাদের ভাবাচ্ছে। আইএমডির সর্বশেষ তথ্য মতে বৃষ্টি আরও চলবে দুদিন ধরে। এই যে দেখো শহরের দৃশ্য, যানবাহনগুলো কীভাবে ঝুঁকি নিয়ে চলছে দেখো। শিলচর শহরই শুধু জলে ডুবেছে এমন নয়, গুয়াহাটির শহরের পথঘাট ডুবেছে জলে। এভাবেই জলমগ্ন গুয়াহাটি। অনেক জায়গায় জল, পাহাড়ের জলগুলো নেমে গুয়াহাটি শহরে এসে যাচ্ছে, যার ফলে ডুবে যাচ্ছে শহর। আংশিক সময়ের জন্য হলেও ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। এখানেও চিত্র এরকম। এই ব্যবসায়ী বলছেন গত কিছুদিন থেকে ব্যবসা হচ্ছে না। বৃষ্টি মানে খুব নষ্ট করে দিতে পারে একটারে। এটা হচ্ছে একটা বাজার, যে বাজারে মানুষ নেই। এই দৃশ্য শহরের। এভাবেই জলে টইটুম্বুর সড়ক। কাজ তো করতে হবে, জীবন তো থেমে থাকবে না। তাই পেটের তাগিদে মানুষ কষ্ট করেও বেরোচ্ছেন ঘর থেকে।
এবার আমি লক্ষ্মীপুরে বরাক নদীর আংশিক কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ। দুদিনের বৃষ্টিতে বাড়ছে বরাকের জল। এমনভাবে চললে ডেঞ্জার লেভেল ক্রস করতে পারে অবিলম্বে। এটি লক্ষ্মীপুরে বরাক নদীর দৃশ্য।